হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুম তিনি পরে এসেছেন নবীর দরবারে। নবীর দরবারে আগে থেকেই হযরতে আবু বকর হুজুর বসেছিলেন। তাহলে আগন্তুক ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে, তার মানে কে কাকে সালাম দেবে? আলী হুজুর আবু বকর হুজুরকে সালাম দেবে, এটাই তো নিয়ম। কারণ আবু বকর হুজুর বসে আছেন, অপেক্ষা করছেন নবীর জন্য, আর আলী হুজুর আসছেন, তাই তো নাকি? কিন্তু হযরতে আলী মুর্তজা হুজুর আবু বকর হুজুরকে সালাম দিলেন না। হে তরুণ যুবকেরা, হযরতে আবু বকর হুজুর অবাক হয়ে গেলেন যে হযরতে আলী এলেন, তিনি তো আমাকে সালাম দেবে, এটাই তো নবীর তরিকা, তিনি আমাকে সালাম দিলেন না। হযরতে আবু বকর হুজুর অবাক হয়ে গেলেন। হযরতে আলী হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হযরতে আলী মুর্তজা হুজুর সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহর নবী হুজরা মোবারকের মধ্যে থেকে বাইরে বের হয়ে এলেন, মসজিদে নববী শরীফে এসে হাজির হলেন। আল্লাহর নবী আসার সঙ্গে সঙ্গে সাহাবীরা উঠে ইস্তেকবাল করতেন, সম্মান করতেন। আল্লাহর নবী এসে সালামখানা দিয়ে দিতেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী সামনে হযরতে আবু বকর হুজুর হযরত আলী মুর্তজা হুজুরের বিরুদ্ধে কমপ্লেন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আখির জামানার পয়গম্বর, আপনার আলী আমার পরে এসেছেন, অথচ আমি আবু বকরকে সালাম দিলেন না। আল্লাহর নবী বলেন, বাবা আলী, কি ব্যাপার, তুমি কবে থেকে নবীর সুন্নাত ছেড়ে দিলে? সালাম দাওনি কেন? কি বলছে আবু বকর, কি বলছে? সালাম দাওনি কেন? হে তরুণ যুবকেরা, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সেই সময় বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গত রাতে আমি স্বপ্ন দেখলাম, খ্বাব দেখলাম, যে ব্যক্তি আগে সালাম দিচ্ছেন, যে ব্যক্তি আগে সালাম দেবেন, আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা অট্টালিকা বালাখানা বানিয়ে দেবেন। আমি চিন্তা করলাম, আমি যদি আগে সালাম দিই তাহলে আমার জন্য অট্টালিকা বালাখানা তৈরি হবে, কিন্তু হযরতে আবু বকরের জন্য তো তৈরি হবে না। তাই আমি হযরতে আবু বকরকে আগে সালাম দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি আবু বকরকে সালামটা দিলাম না, যাতে করে আবু বকর আমাকে সালাম দেয়। যে ব্যক্তি আগে সালাম দেবে তার জন্য জান্নাতে একটা অট্টালিকা বালাখানা আল্লাহ বানিয়ে দেবেন। এখন সালাম কেউ কাউকে আগে দিতে চায় না, সবাই সালাম নিতে চায়। কথা ঠিক না ভুল বলেন? হুজুর মনে মনে করে ভক্তরা আমাকে সালাম দেবে, আমি তো হুজুর মানুষ, আমি কেন দেব? ইমাম সাহেব মনে মনে করে মুসল্লিরা আমাকে সালাম দেবে, আমি তো ইমাম বলে কথা, তাই না? দোকানদার মনে মনে করে খদ্দের আমাকে সালাম দেবে, ডাক্তার মনে মনে করে পেশেন্ট আমাকে সালাম দেবে। ভাইরা আমার, ধনী মানুষ মনে মনে করে গরিব মানুষ আমাকে সালাম দেবে। ভাইরা আমার, পীর সাহেব মনে মনে করে মুরিদ আমাকে সালাম দেবে। আর হযরতে ওমর ফারুক, হযরতে আবু বকর, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু তারা কি মনে করেন? হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু মনে করতেন, আমার আগে যেন কেউ না আমাকে সালাম দিতে পারে। সেই সালাম দেওয়া হলো সুন্নাত, জবাব দেওয়া হলো ওয়াজিব। এর মধ্যে বাস্তবতা আছে, আমি এর আগে বলেছি। আসসালামু আলাইকুম মানে তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, আর ওয়ালাইকুম আসসালাম মানেও তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। কি সুন্দর কথা। এখন ইংরেজরা কি বলে? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, শুভ সকাল, শুভ দুপুর, শুভ রাত্রি, শুভ সন্ধ্যা, সবই শুভ, একটাও অশুভ নয়। এখন সলিমউদ্দিন ভাইয়ের সঙ্গে আর আমাদের ইংরেজ মিস্টার জনসনের আমেরিকায় থাকে, প্রত্যেকদিন সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলা যখন তখন ফোন করে একে অপরকে গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং দেয়, বুঝতে পারছো? এখন ই দিতে ভুলে গেলে ও দেয়, ও দিতে ভুলে গেলে এ দেয়। এখন রাতের বেলা সলিমউদ্দিন সাহেব গুড নাইট দিয়ে ঘুমায়, তা আজকে গুড নাইট দেয়নি, আজকে মিস্টার জনসন সে
সলিমউদ্দিন সাহেবকে গুড নাইট দিচ্ছে, হ্যালো গুড নাইট সলিমউদ্দিন সাহেব। আর এদিকে সলিমউদ্দিনের 35 বার পাতলা পায়খানা, 34 বার বমি হয়েছে, বুঝতে পারছেন। ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে ছেলেরা, যেই বলেছে হ্যালো গুড নাইট, আর গুড নাইট বলিস না ভাই। বলে কেন? বলে আমার এখন ব্যাড নাইট বল, ব্যাড নাইট। 35 বার পাতলা পায়খানা, 34 বার বমি হয়েছে, ডাক্তারখানায় যাচ্ছে, বুঝতে পারছেন। বলে তাহলে তার আর গুড রইল না, ব্যাড হয়ে গেল। ইসলাম আপনাকে শিখিয়েছিল গুড হোক আর ব্যাড হোক সব সময় তুমি সালাম দাও, আর মানে তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হয়। দেখেছেন ইসলামের সৌন্দর্য, ইসলামের মাধুর্য, আমার নবীর সুন্নতের তরিকা। কতগুলো বলবো, সব বিজ্ঞান বাস্তবতা দিয়ে পরিপূর্ণ। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে এক নাম্বার সালাম, 5টা হকের কথা বলা হয়েছে, অন্য হাদিসে 6টা। রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ, অসুস্থ মানুষ যদি আপনার গ্রামে থাকে, পাড়ায় থাকে, আপনার প্রতিবেশীর মধ্যে যদি কোনো অসুস্থ মানুষ হয়, সে হিন্দু হোক আর মুসলমান হোক, মানুষ তো অসুস্থ, সেই মানুষটাকে আপনি দেখতে যাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি খোঁজ খবর নেবেন, ভাই কেমন আছো, দাদা কেমন আছো, চাচা কেমন আছো, বাবু কেমন আছো। ভাই আমার হিন্দু হলেও তার বাড়ির পাশে যদি আপনার বাড়ি হয়, তারও আপনি খবর নেবেন, ভাই কেমন আছো, কাকা কেমন আছো, দাদা কেমন আছো, ভাই কেমন আছিস বল। তো ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে নাকি, ডাক্তারের কি কোনো অসুবিধা হচ্ছে নাকি, এই যে খোঁজ খবর নেবেন। হে তরুণ যুবকেরা, ইসলামের সৌন্দর্য, ইসলামের আখলাক, ইসলামের চরিত্র মানুষের কাছে ছড়িয়ে যাবে, ফুটে উঠবে। ভাইরা আমার, এইভাবে ইসলামের দাওয়াত, ইসলামের আখলাক মানুষের কাছে পৌঁছেছে। পৃথিবীতে কোটি কোটি মানুষ আমার নবীর শিষ্য হয়েছে। নবী কি সুন্দর ব্যবহার দেখিয়েছেন, কি সুন্দর আখলাক দেখিয়েছেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনি মানুষের খোঁজ খবর নেবেন, আপনি যাতায়াত করবেন, যদি তার ট্রিটমেন্টের ব্যবস্থা করার দরকার হয়, আর বাড়ির লোক যদি না করতে পারেন, আপনারা ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন, ডাক্তারখানা নিয়ে যাবেন, নিয়ে আসবেন বাবা। এইভাবে একটু যদি সেবা করেন, ভাইরা আমার, এই যে খোঁজ খবর নেবেন, ওই অসুস্থ ব্যক্তির বাড়ি যাতায়াত করার পিছনে, যাতায়াতের পথে প্রত্যেক কদমের বিনিময়ে আমার আল্লাহর 70,000 ফেরেশতা আপনার গুনাহ মাফির জন্য আমিন আমিন বলে দোয়া করবে। দেখেছে কি সুন্দর ইসলাম, ইসলামের ব্রাইটনেস, ইসলামের বিউটি কত সুন্দর। আমরা সে আখলাক দেখাতে পারি না, সে চরিত্র দেখাতে পারি না। কিছু মানুষ এত কর্কশ ভাষায় কথা বলে, এত ভাষা খারাপ করে মুসলমান, এর জন্য ইসলামের বদনাম হয়ে যায়, এর জন্য ইসলামের বদনাম হয়ে যায়। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, ওয়াইতিবাইল জানাইন, জানাজায় অংশগ্রহণ করা, জানাজায় শরীক হওয়া। কোন মানুষ যদি মারা যায়, মনে রাখবেন সে কতটা নামাজ পড়তো না পড়তো সেটা পরের কথা, সে মুসলমান, সে কালেমা পড়েছে, আল্লাহকে মেনেছে, আপনি জানেন সে কালেমা পড়েছে, আল্লাহ বলেছে, আল্লাহকে মেনেছে। মুসলমানদের কবরস্থানে তাকে কবরস্থ করতে হবে, মুসলমানদের জানাজা গাহে তাকে জানাজার নামাজটা পড়াতে হবে, পড়তে হবে। হে তরুণ যুবকেরা, জানাজায় অংশগ্রহণ করা এটা হলো ফরজে কিফায়া। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজে আইন, পড়তেই হবে। প্রত্যেক ব্যক্তি না পড়লে গুনাহগার হবে। নামাজ ছেড়ে দিলে ভাই আমার 14টা শাস্তি। বেনামাজি বান্দা ইচ্ছাকৃতভাবে যদি নামাজটা ছেড়ে দেয়, তার শাস্তি হবে 14টা। দুনিয়াতে হবে 5টা, মৃত্যুর সময় হবে 3টে, কবরে গেলে হবে 3টে, আর কিয়ামতের দিনে হবে 3টে। দুনিয়াতে হবে 5টা। এক নাম্বার হলো বেনামাজি বান্দার চেহারাটা কুৎসিত হয়ে যাবে, চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, জ্যোতি থাকবে না। নামাজি বান্দার চেহারা একটা নূর থাকে, জ্যোতি থাকে, কালো হোক আর ফর্সা হোক। নামাজি
নামাজি বান্দার চেহারার মধ্যে একটা নূর থাকে, জ্যোতি থাকে। ভালো মানুষের চেহারা বলে বোঝা যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, বেনামাজি বান্দার চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, জ্যোতি থাকবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দার রুজিতে বরকত হবে না। খালি বলবে পয়সা না, হুজুর এত ইনকাম করছি টাকা দেখতে পাই না। একটা তাবিজ দেন, তাবিজ। সেরকম হুজুরের পাল্লায় পড়লে খালি একটা করে 2 কলম তাবিজ লিখে দেবে আর 1001 টাকা করে দেবে। হ্যাঁ, আর যদি অরিজিনাল হুজুরের পাল্লায় পড়ে, সে আগে প্রশ্ন করবে তোমার রুজিতে বরকত হচ্ছে না, এই মিয়া নামাজ পড়ো তো নাকি? হুজুর কাজ এত চাপ, নামাজ পড়তে পারি না হুজুর, কি করব? হুজুর আমি নামাজ পড়তে পারি না, কিন্তু আমার বউ নামাজ পড়ে। বউ নামাজ পড়ে, বউ জান্নাতে যাবে, তুমি পড়োনি, তুমি জান্নাতে যেতে পারবে না। হুজুর হ্যাঁ নামাজ পড়ি না বটে, কিন্তু আমার ঈমান কিন্তু খুব পাক্কা। সর্বনাশ করেছে, নামাজ পড়ে না আবার ঈমান পাক্কা হয় কি করে? কত রকমের কথা বলে, বুঝতে পারছেন ভাইরা আমার? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না, আরে জোরে হবে না। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসারাটা, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি। নামাজ বিনা এই দুনিয়া সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো আঁকড়ে ধরো, ছিল না নামাজ এক জীবনে। করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। হে তরুণ যুবকেরা, বেনামাজি বান্দা রুজিতে বরকত হবে না, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো বেনামাজি বান্দা কোনো ভালো কাজ করলে তার সওয়াব পাবে না। লোকে বলবে ভালো কাজ, উঁচু চেয়ার পাবে, ইজ্জত পাবে, কিন্তু আল্লাহর দরবারে কোনো নেকি পাবে না, সওয়াব পাবে না। ভালো কাজ করলে নেকি পাওয়া যায়, কিন্তু বেনামাজি বান্দা ভালো কাজ করলে নেকি পাবে না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো বেনামাজি বান্দা ভাইরা আমার নিজের জন্য যদি কোনো দোয়া চায়, নিজের জন্য দোয়া চাইলে দোয়া কবুল হবে না। 4 নাম্বার। আর 5 নাম্বার হলো বেনামাজি বান্দা ভাই আমার, তার জন্য কোন আল্লাহওয়ালা মানুষ যদিও দোয়া চায়, আল্লাহওয়ালা মানুষের দোয়া কবুল হবে না। 5টা দুনিয়াতে শাস্তি হলো 5টা, বুঝতে পারছেন? মোট 14টা। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ হুদা কষ্ট হচ্ছে, বলবো না শেষ করে দেব? হবে। সকালবেলা চিন্তা করবেন, ভাববেন ছোট হুজুরের নাতি পিন্নগরী হুজুরের পোতা এসেছিল মোহেবুল্লাহ হুসাইনি। হ্যাঁ বাবু, আজ শুনে একটু লাভ হয়েছে তো নাকি? সবের তো লাভ লোকসানের অঙ্ক আমরা কষি। সারাদিন মাল বিক্রি করলে সকাল সন্ধ্যাবেলা হিসাব করি, হ্যাঁ রে এত তো বিক্রি বাটা করলি, মাল কিনলি, গোছালি, তুললি, সেল করলি, লাভ কিছু হলো তো? গুনে দেখ না রে বাবা। হ্যাঁ, টাকা গুনে দেখলো যে হ্যাঁ কিছু লাভ হয়েছে। এই যে এত খরচা করছেন, এত মেহনত করছেন, রাত জেগে বসে আছেন, ঘরে ঘুমালে তো শরীরটা শান্তি পেত, কথা ঠিক না ভুল? এই যে বসে বসে চুপ করে বসে বসে ওয়াজ শুনছেন, সকালবেলা অঙ্ক কষবেন না যে লাভ হলো না হয়নি?
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে হবে না, জোরে হবে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোরে হবে না, জোরে হবে না। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন মুসলমান। তাহলে দুনিয়াটা হলো পাঁচটা, মৃত্যুর সময় হবে তিনটে। কটা? মৃত্যুর সময় তিনটে হবে। হে তরুণ যুবকেরা, এক নাম্বার হলো মৃত্যুটা হবে অত্যন্ত বেইজ্জতের সঙ্গে, অপমানের সঙ্গে তার মৃত্যুটা হবে, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো মওতের সময় প্রচন্ড ক্ষুধার্ত থাকবে, মনে হবে সব খাবার খেয়ে ফেলবো, কিন্তু কোনো খাবার পেটে ঢুকবে না, এটা হলো দুই নাম্বার। আর তিন নাম্বার হলো মৃত্যুর সময় প্রচন্ড পিপাসা অবস্থায় থাকবে, মনে হবে সব পানি খেয়ে ফেলবো, কিন্তু এক ফোঁটা পানি তার পেটে ঢুকবে না। এই তিনটে শাস্তি মৃত্যুর সময় হবে। কবরে গেলে হবে তিনটে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বেনামাজি বান্দার কবরটাই ভাই আমার কবরের মাটিটাকে গুঁড়ো করে ফেলবে। একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের সঙ্গে ঢুকে যাবে। আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ, একদিকের পাঁজর আর একদিকের পাঁজরের হাড়ের সঙ্গে ঢুকে যাবে, মাটি এত সংকীর্ণ হয়ে যাবে, আবার সরে যাবে, আবার গোটা হবে। এইভাবে কবরের এই আযাবটা চলতে লাগবে। দুই নাম্বার হলো আর একটা কবরে আযাব নিযুক্ত হবে, সেটা হলো কবরে ভাই আমার এক ধরনের বিশেষ সাপ, সুজা আকরা নামক ভয়ঙ্কর সাপ নিযুক্ত করা হবে। যে সাপ জমিনে একবার যদি নিঃশ্বাস ফেলে, কিয়ামত পর্যন্ত সেখানে আর ঘাস জন্ম নেবে না। এই রকম ভয়ঙ্কর সাপ তাকে দংশন করতে থাকবে। এই দুই নাম্বার শাস্তিও চলতে থাকবে বাবা। আর একটা শাস্তি হবে কবরে, কবরটা আগুনের কুণ্ড হয়ে যাবে। এই তিনটে শাস্তি কবরে নিযুক্ত হবে। অনেকে বলতে পারেন আমরা তো কবরের ধারে যাই, কোনো কই আযাব তো দেখি না, আগুনও দেখি না, সাপও দেখি না, মাটি লেভেল হয়ে গেছে দেখি না। হে যুবকেরা, আপনি দিনের বেলা ঘুমিয়ে থাকলে স্বপ্ন দেখেন কোনো বিপদে পড়েছেন, আগুন লেগে গেছে, পুড়ে গেছেন, ভাই আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, পানিতে ডুবে গেছেন, এরকম অনেকে স্বপ্ন দেখেন। দিনের বেলা আপনি স্বপ্ন দেখছেন ঘুমের মধ্যে,
সবাই জেগে আছে, কেউ বুঝতে পারে না, কিন্তু আপনি ঘুমিয়েছিলেন, কেবল ঘুমের মধ্যে আপনি বুঝতে পেরেছেন। সেরকম কবরে যারা গেছে তারাই কেবল বুঝবে, পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারবে না। এই তিনটে আযাব কবরে চলতে থাকবে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, কিয়ামতের দিনে তিনটে শাস্তি হবে, তার মধ্যে একটা হলো সবচেয়ে বড় শাস্তি। আমার আল্লাহ বেনামাজি বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আমার আল্লাহর সুদৃষ্টি সে পাবে না। রহমতের দৃষ্টিতে আমার আল্লাহ বেনামাজি বান্দার দিকে তাকাবে না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো তার আমল নামাটা, দুনিয়াতে যে আমল করেছে সেই আমলটা পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে। এটা হলো দুই নাম্বার অপমানের শাস্তি। তিন নাম্বার হলো ভাই আমার ফারিস্তারা তাকে টানতে টানতে জাহান্নামায় নিক্ষেপ করে দেবে। এই তিনটে শাস্তি কিয়ামতের দিনে হবে। মোট 14টা বেনামাজি বান্দা। ভাইরা আমার, 70 থেকে 80%, 90% না মানুষ নামাজ ছেড়ে দিয়েছে। অনেকে তো জুম্মার দিনেও পড়ে না। আল্লাহ আমাদের হেফাজত করেন। বাপ, মনে শান্তি উঠে গেছে। এই যে রুজিতে বরকত নাই, বিপদ লেগে আছে, ভয় টেনশন আমাদের ভিতরে কাজ করছে, অথচ আমরা আল্লাহ মাননেওয়ালা মানুষ, আমাদের কোনো অসুবিধা হওয়ারই কথা নয় যদি আমরা সঠিকভাবে চলতাম। ইমানদারদের মাঝখানে আল্লাহ বিপদ দেন, দিয়ে পরীক্ষা করেন, আর জালেম বেঈমানদের উপর আল্লাহ বিপদ দিয়ে তাদের উপর গজব দান করেন। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করেছিলেন, আগুনে ফেলা হয়েছিল। ইব্রাহিম নবী ভাই আমার সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, আল্লাহর উপর সবরত করেছিলেন, ভরসা আশা রেখেছিলেন। আল্লাহ যাতে রাজি, আমি তাতে রাজি, আল্লাহর উপর নারাজ হননি, কত অত্যাচার কষ্ট সহ্য করেছেন। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হয়েছিল, ইব্রাহিম নবী ভাই আমার উত্তীর্ণ হলেন আল্লাহর পরীক্ষায়। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আগুন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম নবীর জন্য হে আগুন শান্তি এবং শীতলদায়ক, সুন্দর, মৃদু, ঠান্ডা হয়ে যাও। আগুন তুমি ফুলের বাগান হয়ে যাও। ইব্রাহিম নবীর জন্য শীতল শান্তিদায়ক হয়ে গেল, আগুনটা যেন ফুলের বাগান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী সেখান থেকে টুকটুক করে আগুন থেকে বের হয়ে আসছেন, আগুনে ইব্রাহিম নবীর গায়ের একটা পশম পুড়ে যায়নি। আর যে নমরুদ ভাইরা আমার আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, আমার আল্লাহ বললেন, কে চ্যালেঞ্জের মোকাবেলা করবে? নমরুদ নাকি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে আমাকে পরাস্ত করবে। কে মোকাবেলা করবে? ভাইরা আমার একটা কানা খোরা মশা বলল, আল্লাহ যদি অনুমতি দেন তাহলে নমরুদকে আমি মোকাবিলা করে ধ্বংস করি। আল্লাহ বললেন, যাও, তোমার অনুমতি দেয়া হলো। তো নমরুদের সৈন্য সামন্ত সব তৈরি করেছে দীর্ঘদিন ধরে। এই নমরুদের ভাই আমার ওয়াজ আমি করেছি, ইন্টারনেটে আছে, দেখবেন। নমরুদ আল্লাহকে তীর মেরেছিল, 4টে শকুন, বড় বড় শকুন পালন করেছিল। শয়তান তাকে পরামর্শ দিয়েছিল, 4টে বড় বড় শকুনি নিয়ে তার উপরে তুমি মাচা তৈরি করে বসবে, আর ওপরে গোস্তের টুকরো ঝুলিয়ে রাখবে, গোস্ত। সবাই গোস্ত খাওয়ার লোভ করে মুখটা ওপর দিকে করে তারা ঝাপটা দেবে, আর তুমি উড়ে উড়ে যাবে। 3 রাত 3 দিন 3 রাত করে আকাশে উড়ে নমরুদ সেখান থেকে আল্লাহকে তীর মেরেছিল। আল্লাহ বলেন, হে ফারিস্তা জিবরাইল, নমরুদ আমাকে মেরে ফেলতে চায়, ওই তীরটা ধরে মাছের রক্ত লাগিয়ে তার কাছে দিয়ে দাও, যাতে সে মনে করে যে আল্লাহকে হত্যা করেছি। সে ফিরে এলো সেই তীর নিয়ে। ইব্রাহিম
নবীকে বলল, দেখো হে ইব্রাহিম, তোমার আল্লাহকে মেরে ফেলেছি, হত্যা করে ফেলেছি। ইব্রাহিম নবী মুচকি হেসে বললে, আমার আল্লাহকে কি মারা সম্ভব রা? আরে জালেম, তোকে আল্লাহ বুঝিয়ে দিয়েছে, তোকে ঠকিয়েছে আমার আল্লাহ, আল্লাহকে মারতে পারিস নি হতভাগা। তখন নমরুদ বলল, তোমার আল্লাহর কে আছে, এসো, আমার সৈন্য রেডি করছি, লড়াই হবে। ইব্রাহিম নবী আল্লাহকে বলে, আল্লাহ ও তো লড়াই করতে চাইছে। আল্লাহ বললেন, তাই যদি হয়, ওর যখন এত ইচ্ছা আমার সৈন্যের সঙ্গে লড়াই করবে, সৈন্য সব রেডি করতে বলো, আমার সৈন্য যাবে, আমার সৈন্য যাবে। তখন সে সৈন্য নিজের দেশের সৈন্য, বিদেশি সৈন্য ভাড়া করলো, সব বিদেশি সৈন্য ভাড়া করে বিশাল সৈন্যের বহর তৈরি করলো। ভাই আমার, একেবারে সৈন্য নিয়ে লম্পঝম্প করলো, বিশাল ক্ষমতা প্রদর্শন করলো। আর ইব্রাহিম নবীকে বলে, তোমার আল্লাহ সৈন্য কই, তোমার আল্লাহ সৈন্য? ইব্রাহিম নবী বলে, আল্লাহ গো, আপনার সৈন্য কই? বলে, দাঁড়াও, আসছে। ওপরের দিকে তাকিয়ে দেখো, যেন মেঘ কালো হয়ে গেছে। ওই কালো কি? বলে, ওটা আমার সৈন্য আসছে। বলে, কি আল্লাহ? বলে, মশা, মশা, মশার মেঘ আসছে, বিশাল মশার বহর আসছে, পুরো আকাশকে কালো করে। ভাই আমার, সব ওই নমরুদের যাকে কামড়ায় সারা শরীরটা গলে যায়, সারা শরীর গলে খসে পড়ে শেষ হয়ে যায়, একটা কামড়েই ফিনিশ। তখন আল্লাহর কাছে অনুমতি নিয়ে কানা খোরা মশা বলল, আল্লাহ ওই বড় মস্তানকে আমি মারতে চাই। আল্লাহ বললে, যাও, ওই বড় মস্তানের মস্তানিকে তুমি ধ্বংস করো। তখন ওই কানা খোরা মশা নমরুদের নাকের ভিতর থেকে মাথায় ঢুকে আর এই কুটুস কুটুস করে কামড়ায়। আর এ বলে আমার লোকজনকে, মাথা ঠোক, আমার মাথা ঠোক, ঠুকলে একটু কমে, আবার কামড়ায়, আবার ঠোকে। এই ঠুকতে ঠুকতে মানুষ পেরেশান হয়ে যায়, কাজের লোকেরা মুশকিলের মধ্যে পড়ে, বলে জোরে ঠোক, জোরে ঠোক। শেষে এমন জোর ঠুকলো, খুলি খুলে চলে গেল, মাথার খুলি খুলে চলে গেল। খুলির ভিতরে দেখে মাল সব ফাঁকা, মানে কানা খোরা বসা দীর্ঘদিন ধরে সব মগজ ফগজ খেয়ে ফিনিশ করে দেবার জন্য আমি আল্লাহর ঘরের জন্য নিলাম, আপনাকে ফেরালাম না, আপনাকে ফেরালাম না, আপনার নিয়তটা কবুল হয়ে গেল। আমি 2.5 লাখ টাকা নিলাম, কিন্তু শোনেন শোনেন, আমার আল্লাহ আপনার জন্য 5 লাখ টাকার ব্যবস্থা করেছেন। আপনার ঘর হবে না, আপনি বলেছিলেন, এই নিন 5 লাখ টাকা আমি আপনাকে দিয়ে দিলাম, যান যান। আমার তো 5 লাখ এখানে মসজিদে লাগবে না, এখানে লাগবে 2.5 লাখ, কিন্তু আমার আল্লাহ দিয়েছেন 5 লাখ, যান এই টাকা নিয়ে আপনার ঘরটা সুন্দর করে বানিয়ে না। হে তরুণ যুবকেরা, ওই গরিব মানুষ, ঝুপড়িতে থাকা মানুষটা আর সহ্য করতে পারলো না, ঝরঝর করে কাঁদতে লাগলো, চোখ দিয়ে অশ্রু ঝরে যায়। সেই সময় সে বলল, আমি শুনেছিলাম হজের মধ্যে 1 দিলে 10 পাওয়া যায়, 1 দিলে 10 পাওয়া যায়, আমি 2.5 দিচ্ছিলাম, তার ডবল, 2.5 1 দিলে ডবল পাওয়া যায়। আমি শুনেছিলাম, আমি 2.5 দিলাম। আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা মিলে গেল। আহারে, আমি অবাক হয়ে যাই, আমি হাতে নাতে ফল পেলাম, হাতে নাতে লাভবান হলাম। আমি আল্লাহর ঘরের জন্য 2.5 দিলাম, আর তার বিনিময়ে আমার আল্লাহ আমাকে 5 দিয়ে দিলে। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজও সেই নবীকে মাননেওয়ালা, আল্লাহকে মাননেওয়ালা, ইসলাম মাননেওয়ালা, নবীর সুন্নত মাননেওয়ালা, আল্লাহর দ্বীন মাননেওয়ালা যদি আজও আপনি যদি মেনে চলেন, আমার আল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে জাযা দেবেন, বদলা দেবেন, আর কিয়ামতের দিনে দেবেনই দেবেন। আমার আল্লাহ সেটা প্রমাণ করে দিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ইমানদার, নামাজি, পরেজগার মানুষ, কত নেকি করনেওয়ালা মানুষ, ভাইরা আমার, অথচ একজন অসুস্থ মানুষ সে পড়ে আছে। ভাই আমার, ওমর ফারুক জরুরি কাজ বন্ধ করে সেই মানুষটার সেবা করার জন্য গেলেন। গিয়ে দেখেন সর্বনাশ, এর তো হাতও চলে না, পাও চলে না, চোখও দেখে না, মুখও বলে না, কিছুই হয় না, খালি শ্বাস
প্রশ্বাস চলছে, এ তো মনে হয় কিছু সময় পরই হয়তো নাকি মারা যাবে, আল্লাহই জানে। তো এই মানুষটার আমি কি খেদমত করব, কখন খেয়েছে না খেয়েছে, যদি একটু খাওয়াতে পারি তাহলে অন্তত অনেক হকের কাজ করলাম, নেকির কাজ করলাম, ভালো কাজ করলাম, ইবাদতের কাজ করলাম, অন্তত যদি খাওয়াতে পারি। এই চিন্তা করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, না না, এখনই খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। তাড়াতাড়ি বাড়ি গেলেন। ওই রকম অসুস্থ মানুষকে তো নরম নরম খাবার দিতে হবে, গিলা গিলা খাবার দিতে হবে। বাড়িতে গিয়ে গিলা গিলা নরম নরম খাবার তাড়াতাড়ি বানাচ্ছেন, মনে মনে করছেন, না জানি আমার আগে এসে কেউ না খাইয়ে দেয়, নেকিটা সে না নিয়ে ফেলে, আমি নেকি থেকে বঞ্চিত না হয়ে যায়। তাড়াতাড়ি বাড়ি থেকে গিলা গিলা নরম নরম খাবার নিয়ে তাড়াতাড়ি চলে এলেন। এসে তার মুখে একটু হাতটা ধুয়ে খাওয়াতে শুরু করলেন। কিন্তু হলে কি হবে, যতই খাওয়ানোর চেষ্টা করছে মুখ থেকে খাবার সব বেরিয়ে চলে আসছে, পেটে খাবার ঢোকে না। হযরত ওমর ফারুক জোর করে যখন একটু খাওয়ানোর চেষ্টা করছে, যাকে সর্বনাশ, মুখ থেকে খাবার ঢোকা তো দূরের কথা, মায়েরা আমার, মুখ থেকে রক্ত বেরিয়ে গেল, মুখ থেকে রক্ত বেরিয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরত ওমর ফারুক বড় আফসোস করলেন, আরে আমি খাওয়াতে পারলাম না, মুখ থেকে রক্ত বেরিয়ে গেল। আল্লাহর দরবারে বলতেন, আল্লাহ এটা কেন হলো, আমি তো কত ভুল কাজ করে ফেললাম, মানুষটাকে খাওয়াতে পারলাম না, বরং কষ্ট দিয়ে ফেললাম, আহারে আমি কি কাজ করে ফেললাম। হযরত ওমর ফারুক বড় চিন্তিত হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, কিন্তু আশেপাশে দেখেন কেউ না কেউ নিশ্চয় খাইয়ে দিয়ে যায়, খাবার তো পড়ে আছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে, নিশ্চয় কেউ না কেউ খাবার খাওয়ায়। হযরত ওমর ফারুক বড় চিন্তিত হলেন, কিন্তু কি কায়দায় খাওয়ায়, কিভাবে খাওয়ায়, দেখি তো একটু অপেক্ষা করি কেউ এসে খাওয়ায় কিনা। একটা গাছের গোড়ায় হযরত ওমর ফারুক চুপটি মেরে বসে রইলেন, অপেক্ষা করতে লাগলেন। বেশ কিছু সময় পরে দেখেন ভাই আমার মরিচিকার লাল পাথরের উপর দিয়ে, মরিচিকার ভাই আমার মরিচিকার উপর দিয়ে, মরুভূমির মরিচিকা ভেদ করে লাল পাথরের উপর দিয়ে পাহাড় ভেদ করে কেউ যেন বেরিয়ে আসছে, ভাই আমার সেখান থেকে বেরিয়ে আসছে হন্তদন্ত হয়ে এই জঙ্গলের দিকেই যেন আসছে। মনে হয় মানুষটাকে হয়তো খাওয়াতে আসছে, কিন্তু হাতে তার যেন কিছু একটা আছে। কিন্তু মরিচিকার মরুভূমির মরিচিকা লাল পাথরের বালির উপর, ভাই আমার পাথরের উপর দিয়ে আসা এই বাতাসের আলো আর সূর্যের তাপে তাকে যেন আবছা চেনা যায়, ভালো করে বোঝা যায় না। অন্য দিক থেকে সে যেন ঢুকছে, জঙ্গলের ভিতর ঢুকে গেল, বাগানের ভিতর ঢুকে গেল। হযরতে ওমর ফারুক সবই লক্ষ্য করছেন দূর থেকে, বুঝতে পারছেন না মানুষটাকে। সেই মানুষটা ওই মানুষটার কাছে এলেন, এসে তার মতো করে শুয়ে পড়লেন। উনিও শুয়ে আছেন, ইনিও এসে শুয়ে পড়লেন। খাবারটা বের করলেন, খাবারটা বের করে ভাই আমার নিজের মুখে প্রথম নিলেন। হে তরুণ যুবকেরা, নিজের মুখে নিয়ে নিজের মুখটাকে তার মুখের কাছে এগিয়ে নিয়ে গেলেন। পাখির বাচ্চাকে যেমন পাখি খাওয়ায়, মুখের ভিতরে মুখ ভরে দেয়, এই রকম ভাবে মুখের ভিতরে মুখটা ভরে দিয়ে মুখ দিয়ে মুখে খাওয়াতে শুরু করলেন। দীর্ঘ সময় ধরে একটু করে নিজের মুখে নিচ্ছে, আবার নিজের মুখটা তার মুখে ভরে দিচ্ছে। দীর্ঘ সময় ধরে এভাবে খাওয়াতে লাগলেন। হে তরুণ যুবকেরা, এইভাবে পানি পর্যন্ত খাইয়ে দিয়ে খাওয়ানো হয়ে গেল, মুখটা মুছিয়ে দিলেন। এবার চলে যাওয়ার জন্য তিনি ব্যস্ত হলেন। হে যুবকেরা, হযরতে ওমর ফারুক ভাবলেন মানুষটাকে আমি তো চিনতে পারলাম না। তাড়াতাড়ি কাছের আড়াল থেকে বের হয়ে সামনে যখন এসে হাজির হলেন, সামনে এসে দেখেন এই মানুষটার অন্য কেউ নন, ইনি তো হলেন হযরতে আবু বকর সিদ্দিক। জোরে হবে না, আর জোরে হবে না। হযরতে ওমর ফারুক সামনে এসে হাজির হলেন, হয়ে বললেন ভাই আবু বকর, ও ভাই আবু বকর, আল্লাহ আপনাকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, আপনি এত আমলওয়ালা মানুষ, আপনার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন
আফজালুন নাস বাদাল আম্বিয়া, দুনিয়ার জমিনে নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হলেন হযরতে আবু বকর। আপনার সম্পর্কে নবী বলেছেন তামাম উম্মতের নেকির পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, নেকিটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের যদি একদিনের ইবাদত নেকিটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আমি নবী বলি আমার আবু বকরের একদিনের ইবাদতের পাল্লাখানা ভারী হয়ে যাবে। ও ভাই আবু বকর আপনি এত নেকিওয়ালা মানুষ, এত নেক মানুষ, ইবাদতকারী মানুষ, আল্লাহ আপনারা এত সম্মান দিয়েছেন, আপনি এই নেকিটাও ছাড়লেন না, এই নেকিটাও ছাড়লেন না। হযরত আবু বকর হুজুর মুচকি হেসে বললেন, ভাই ওমর আগে তুমি বলো এখানে কি করছো, তুমি এখানে কি করছো আগে বলো। হযরত ওমর ফারুক বলেন, হুজুর আপনি যে কাজটা করে কামিয়াবি পেয়েছেন, পাস করেছেন, আমি সে কাজটা করতে গিয়ে ফেল করে গেছি। হযরত আবু বকর হুজুর বললেন, তুমি আমার সম্বন্ধে বলছো, আমার প্রশংসা করছো, তোমার প্রশংসা তো তুমি করছো না। এই ওমর তোমার সম্পর্কে আল্লাহর নবী কি বলেছেন? লাউ কানা বাদি নবিয়ুন লাকানা আমার। হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী বলেন আমার পরে যদি দুনিয়াতে আল্লাহ কাউকে নবী বানাতেন তো হযরতে ওমরকে নবী করে দিতেন, যার কথার সঙ্গে আল্লাহর ওহীটা মিলে যায়। সেই হযরতে ওমর ফারুককে হযরতে আবু বকর বললেন, ভাইয়া ওমর আমার আল্লাহ আপনার কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন, তারপরও আপনি নেকির জন্য ছুটে এসেছেন। হে যুবকেরা, এই উদাহরণের মাধ্যমে এটুকুই বলি, আমার আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সব ক্ষেত্রে হাঁটা চলা শোয়া বসা কাজ কর্ম সবেতেই আছে ইবাদত, ইবাদতের জন্য সৃষ্টি করেছে। নামাজ তো পড়তেই হবে, বলুন ইনশাআল্লাহ নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো দেখি। ক্যান্সার হতে পারে, অনেকে হাত তুলছে না, টিউমার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হাত তুলুন হাত তুলুন হাত তুলুন, হার্ট অ্যাটাক করতে পারে, স্ট্রোকে মৃত্যু হতে পারে। নারে তাকবীর, নারে তাকবীর। নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। বলবেন না হে হুজুর নামাজ পড়তে পারি না, আমার কাজ আছে। না, আগে কাজ না আগে নামাজ, আগে নামাজ। 15টা মিনিট নামাজে দেন। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের কথা বলতে গিয়ে রেগে যেতেন, রেগে গিয়ে বলতেন, কি দিয়ে বোঝালে বুঝবে বলো, ছোরা আর কোদাল দিয়ে বোঝাও বাবা। আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর নামাজের কথা বলতে গিয়ে বলতেন, বাবা দিনে রাতে 5 বার নামাজ পড়তে 5 বারম 60 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা যদি নামাজে দাও আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবে। জোরে হবে না? কথায় কথা বেড়ে যায়, অনেক সময় চলে গেছে বাপ, রাত অনেক হয়ে গেছে, 12টা বেজে গেল, 2 ঘন্টা তো হয়ে গেছে, তো এখন আবার চাঁদা তুলতে হবে, দোয়া করতে হবে, তো অনেক সময় আবার চলে যাবে, তাই বেশি আর দেরি করব না। কথায় কথা বললে তো আরো বেড়ে যাবে, আরো হবে না কি শেষ করব? কি বলছেন? ওই বাবারে হুজুর মনে হয় টেনেই দেবে, বাবা ছেড়ে দে মা, কেঁদে মাছি, আর নাই হুজুর ভাইরা আমার, আর নয় বাপ আমার। খুব সংক্ষেপ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। বলেন এক দিলে আল্লাহ 10 দেবেন, ডবল তো দেবেন, এক দিলে 10 দেবেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা, এক দিলে 10, 100, 700 বেহিসাব মালে মালামাল করে দেবেন। এই পাক মহান আল্লাহর কাছে দয়ার নবী বলেন, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন যত নেক কাজ করেছো, ভালো ভালো নফল ইবাদত করেছো, সারা জীবন নফল ভালো ভালো ইবাদতের থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো। জোরে হবে না? আমরা বুঝি না অনেকে, এই জন্য অনেকে ওয়াজের মজলিসে বসে না। আবার এখন তো মোবাইলে মোবাইলে ওয়াজ কত শুনবে, আর হুজুর সব শুনে নেব হুজুর, বুঝতে পারছেন ভাইরা আমার। গত পরশুদিন জলসা করেছি ডায়মন্ড হাবড়া, তা গত কালকে করেছি পুরুলিয়া, আজকে এখানে, মানে সারা ওয়েস্ট বেঙ্গল আজকে এখানে কালকে ওখানে, বুঝতে পারছেন। কত রকম মানুষের সঙ্গে তো দেখা সাক্ষাৎ হয়,
মানুষ কত রকমের হয়। ভাইরা আমার, আমরা যদি আমাদের জীবন জিন্দেগিটাকে কোরআন এবং হাদিসের ছাঁচে সেই সূত্রে যদি ফেলে দিতে পারি, আমাদের জীবনটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ জীবন। জোরে বলুন সুবহান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর জমিনে বেকার সৃষ্টি করি না। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মনুষ্য এবং জিন জাতিকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ পয়দা করি না, সৃষ্টি করি না। হে তরুণ যুবকেরা, এই পৃথিবীটা হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। তোমরা ভেবো না এখানে সারা জীবন আরাম আয়েশ করার জন্য এসেছো। আমার আল্লাহ সুন্দর করে কোরআন মাজিদের অন্য জায়গায় বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, যদি আপনি পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের নির্দেশনা পালন করেন, আপনার জন্য জান্নাত হলো অনন্তকাল। সেই জান্নাতে আপনার সময়টা কম হবে না, সেই জান্নাত হবে অনন্তকাল। সেখানটা হলো উত্তম, সেখানটা হলো চিরস্থায়ী। সেই জান্নাত অল্প দিনের জান্নাত নয়, সেটা উত্তম জগৎ হবে, সেটা চিরস্থায়ী জীবন হবে। হে তরুণ যুবকেরা, প্রক্ষান্তরে যদি আমি আপনি আল্লাহ এবং রাসূলের নির্দেশনা ভুলে যাই, অন্যায় অত্যাচার পাপাচারে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তাদের জন্য আছে হাবিয়া, তাদের জন্য আছে দোজখ, তাদের জন্য আছে মহা অগ্নি, তাদের জন্য আছে নারান কুবরা, বড় অগ্নি, তাদের জন্য আছে জাহান্নাম আছে। সেই জাহান্নামায় ভাই আমার বান্দা না মারা যাবে না বেঁচে থাকবে। সুম্মা লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন সেখানে মারাও যাবে না আর জীবিতও থাকবে না। একদিক থেকে কষ্ট পাবে, আযাব হবে, আর একদিক থেকে গোটা হবে। একদিকে পুড়ে কয়লা হয়ে যাবে, আর একদিকে তাকে জীবিত করা হবে, জিন্দা করা হবে। এই রকম অবিরাম শাস্তি জাহান্নামায় চলবে। হে তরুণ যুবকেরা, এর জন্য আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ায় তোমাকে একটা শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করতে হবে। এই পৃথিবীটা তোমাদের জন্য একটা শৃঙ্খলাবদ্ধ জীবন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, ঈমানদারদের জন্য এই পৃথিবীটা হলো জেলখানা। দয়ার নবী জানিয়ে দিয়েছেন ঈমানদারদের জন্য দুনিয়াটা হলো জেলখানা বাবা। আর দুনিয়াও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। মুমিনদের জন্য দুনিয়া হলো আমার জেলখানা, আর বেঈমানদের জন্য দুনিয়া হলো জান্নাত। আর দুনিয়াও মাজরাআতুল আখিরাহ। দুনিয়াটা হলো ভাই আমার পরকালের জন্য শস্য ক্ষেত্র। এখানে যেমন চাষ করবে তার ফলটা পরকালে আমার আল্লাহ তোমায় দান করে দেবেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, হে যুবক, আর কতদিন আল্লাহ ভুলে থাকবেন, আর কতদিন নবী ভুলে থাকবেন? কত মানুষকে তুমি মরতে দেখেছো, কত মানুষকে তোমার চোখের সামনে মারা যেতে দেখেছো, কত মানুষের জানাজায় তুমি অংশগ্রহণ করেছো, কত মানুষকে তুমি দাফন করতে দেখেছো, কাফন পরতে দেখেছো, কত মানুষকে তোমার চোখের সামনে মারা যেতে দেখেছো। হে যুবক, তোমাকে একদিন মরতে হবে বাবারা। আর কতদিন আল্লাহর পথ ছেড়ে থাকবে, কতদিন নবীর পথ ছেড়ে ভুলে থাকবে? এই দুনিয়া খেলতামাশার জীবন, এই খেলতামাশার মধ্যে কতদিন পড়ে থাকবে? এসো
এসো, আল্লাহর পথে ফিরে এসো। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করি না। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ যাকাত, ইবাদত মানে তেলাওয়াতে কালাম পাক, ইবাদত মানে নবীর মাহাব্বত, ইবাদত মানে আলেমে হাক্কানি ওলিয়ে কামেলদের মাহাব্বত, ইবাদত মানে পিতামাতার মাহাব্বত, ইবাদত মানে পিতামাতার হক পালন, ইবাদত মানে স্ত্রীর হক পালন, ইবাদত মানে সন্তানের হক পালন, ইবাদত মানে প্রতিবেশীর হক পালন। এ তরুণ যুবকেরা, ইসলাম কত সুন্দর করে আপনাকে জানিয়ে দিয়েছেন, আকুল মুসলিমে আলাল মুসলিমে খামস, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতিল মারিজ ওয়া ইত্তিবাইল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াত ওয়া তাসমিয়াতিল আতিস। হে তরুণ যুবকেরা, মুসলমানের উপর পাঁচটা হক আছে, এই হকগুলো পালন করাও ইবাদত। মনে রাখবেন, বান্দার হক যদি নষ্ট করেন, গালমন্দ দিয়েছেন, চগলখড়ি করেছেন, মাল সম্পদ লুটে নিয়েছেন, জায়গা মেরে নিয়েছেন, সম্পত্তি হরণ করেছেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি বান্দার হকটা নষ্ট করলেন, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করে, মহান আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। কিন্তু আপনি বেশ কিছুদিন অজ্ঞতার কারণে নামাজ ছেড়ে দিয়েছিলেন, এখন আপনার মনে হয়েছে নামাজ ছেড়ে দিয়ে আমি অনেক গুনার কাজ করেছি, আপনি এখন রেকটিফাই করছেন, বেশি বেশি নামাজটা কাজা নামাজগুলো পড়ার চেষ্টা করছেন, বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আল্লাহ আমি অনেক জীবনে পাপ করে ফেলেছি, আমি অনেক জীবনে অন্যায় কাজ করে ফেলেছি, তোমার হক নষ্ট করেছি, তোমার নামাজ ছেড়ে দিয়েছিলাম, তোমার হুকুম নির্দেশনা অমান্য করেছিলাম। হে তরুণ যুবকেরা, এখন যদি আপনি আল্লাহর দরবারে নামাজের পাটিতে যদি কাঁদেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাম, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আপনি নামাজের মাধ্যমে সিজদায় গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেন, বান্দারে, যখন বান্দা আমার কাছে ক্ষমা চায়, যখন বান্দা আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা না করলেন, সে যখন আমার কাছে হাত তোলেন, আমি তাদেরকে ফিরিয়ে দিতে বড় লজ্জা বোধ করি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, তোদের গুনাহ রাশি যদি আসমানের মেঘমালায় পৌঁছে যায়, তোরা আমার কাছে ফিরে আয়, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে দেব। ভাইরা আমার, আল্লাহর হক নষ্ট হয়েছে, আপনি তওবা করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তর থেকে আল্লাহর কাছে মাফ চান, আমার আল্লাহ আপনার তওবাকে কবুল করে জীবনের গুনাহ মাফ করে দেবেন। কিন্তু বান্দার হক নষ্ট করবেন না। চায়ের দোকানে বসে বসে অমুক খারাপ তমুক খারাপ এসব কথা বলবেন না। এখন আবার অনেক হুজুররা রাজনীতি করছে, এখন এটা একটা ভালো টপিক শুরু হয়েছে, চায়ের দোকানে বসে এই হুজুরের বদনাম ওই হুজুরের বদনাম আছে না নাই, যে রাজনীতি করছে, যে অন্যায় করছে, সে তার করছে, জবাব আল্লাহর কাছে দেবে। সে দেবে না আপনি দেবেন? তার কবরে সে কে জবাব দেবে? সে দেবে না আপনি? তার কবরে সে জবাব দেবে, আপনি দেবেন না। আপনার কবরে আপনাকে জবাব দিতে হবে। কথা ঠিক না? যে অন্যায় করছে, কে কি বক্তব্য দিয়েছে, আপনি চায়ের দোকানে বলছেন, চায়ের দোকানে অমুক হুজুর তমুক হুজুর যা পাচ্ছে করবে, যা চুপ করে থাকুন, কথা বেশি বলবেন না। আজকে আমার সঙ্গে
আমি পুরুলিয়ায় একেবারে শুশুনিয়া পাহাড়ের পাশে জলসা করলাম। তো আমার মনে হলো লোকে শুশুনিয়া পাহাড় আসে, তো একটুখানি দেখি কি আছে ওখানে। ফাসিরু ফিল আরদ, আল্লাহ বলছেন তোমরা একটু সৈর করো, মাঝে মাঝে একটু ভ্রমণ করো। একটু ভ্রমণ করি দেখি পাহাড়ে আল্লাহর নিয়ামত। পাহাড়গুলোকে আল্লাহ কোরআনে বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। জমিনকে যাতে ব্যালেন্স তৈরি করা যায়, জমিন যাতে কেঁপে না ওঠে, জমিন যাতে ডিসব্যালেন্স না হয়ে যায়। হে তরুণ যুবকেরা, আমরা জানি এই ভূমির তলায়, মাটির তলায় আছে প্লেট, সেই প্লেটের তলায় আছে পানি। মাঝে মাঝে প্লেটটা যখন একটু নড়ে যায় তখনই ভূমিকম্প হয়। লোকে বলে রেক্টার স্কেলে ধরা পড়েছে। ভাই আমার 8 ডিগ্রি রেক্টার স্কেলে ধরা পড়েছে 9, 8, 9, 10। তখনই থরথর করে ঘর বাড়িগুলো কাঁপে। বিজ্ঞানীরা বলছে প্লেটটা কেঁপে গিয়েছিল, তাই ভূমিটা কেঁপেছিল। আর ভূমি যদি একবার কেঁপে যায়, ঘর বাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মারা যায়। এ তরুণ যুবকেরা, কিয়ামতের আগে বেশি ভূমি ধস হবে, ভূমিকম্প হবে। চারিদিকে মাঝে মাঝে ঘটনাগুলো দেখি আমরা। এই জমিন যাতে ঠিকঠাক থাকে, আমার আল্লাহ এই জন্য কোরআন মাজিদে বললেন আমি পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়েছি। হে তরুণ যুবকেরা, আল্লাহর কোরআন কত সুন্দর, আল্লাহর কোরআন কত বাস্তব, আল্লাহর নবীর হাদিস কত বাস্তব। আমি এর আগে অনেক উদাহরণ দিয়েছি। ভাইরা আমার, 1450 বছর আগে কোন রকম পাহাড় বিশরদ কোন বিজ্ঞানী ছিল না, ভূমি বিশরদ ভূতত্ত্ব বিশরদ কোন বিজ্ঞানী ছিল না। প্রত্নতত্ত্ববিদরা 1450 বছর আগে তাদের জন্ম হয়নি। কোন নাসা ছিল না, ইসরো ছিল না, কোন রকম কম্পিউটার সায়েন্স ছিল না। ভাইরা আমার, তরুণ যুবকেরা, কোন রকম কোন বিজ্ঞানীদের আবির্ভাব সেই সময় হয়নি। স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, মাইক্রোস্কোপ যন্ত্র তখন হয়নি। রেক্টার স্কেলের জন্ম হয়নি তখন। বাবা বন্ধুরা আমার, 1450 বছর আগে আমার আল্লাহ বললেন পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। 1450 বছর পার হল। হে তরুণ যুবকেরা, আজকের যুগে এই ভূমি নিয়ে গবেষণা শুরু হলো, পাহাড় নিয়ে গবেষণা শুরু হলো, সমুদ্র নিয়ে গবেষণা শুরু হলো। বাইলা আমার মেরিন সায়েন্টিস্টের জন্ম হলো, প্রত্নতত্ত্ববিদদের জন্ম হলো। বাবা বাইরা আমার, ওই পাহাড় নিয়ে গবেষণা করা শুরু হলো। গবেষণা করে দেখা গেল 1450 বছর আগের কথাগুলো আজকের যুগে বিজ্ঞানের সঙ্গে মিলে যায়। আল্লাহ বলছেন পাহাড়কে পেরেকের মতো গেড়ে দিয়েছি, অর্থাৎ পেরেকের নিচের দিকটা বেশি থাকে, ওপর দিকটা কম থাকে। পাহাড় পেরেককে যখন কোনো জায়গায় গাড়া হয়, নিচের দিকে বেশি জায়গায়, ওপরটা কম থাকে। 1450 বছর আগে আল্লাহ পাহাড়কে পেরেকের সঙ্গে তুলনা করলেন। আজকের গবেষণায় প্রমাণ হয় সত্যি তো পাহাড়গুলো উপরে যেটুকু দেখতে পাওয়া তার 70 থেকে 80 ভাগ মাটির নিচে আছে। জোরে হবে না? দেখেছেন ভাইরা আমার, আমি গেলাম সেখানে, গিয়ে আমি দেখলাম শুশুনিয়া পাহাড়, উঠলাম, আমাকে লোকজন নিয়ে তুললো। ওখানে দেখলাম পুরোটাই উঠতে পারিনি, অনেক উঁচু। তো যাই হোক, ওই পাহাড় গাছপালায় আবৃত পাহাড়, সেই পাহাড় ছাড়া আর ওখানে তেমন কিছু দেখার নাই। তবে বর্তমান নিচেটায় যেখান দিয়ে উঠতে হবে সেগুলো সব সাধু বাবাদের সব আখড়া, সেখানে সব সাধু বাবাদের আখড়া, বুঝতে পারছেন? তারা সেখানে পুজো অর্চনা করছে। আর আমরা গেছি একেবারে ফজরের নামাজ পড়ে, বুঝতে পারছেন? ফজরের নামাজ পড়ে গেছি, 1-1.5 ঘন্টা ওখানে থেকে দেখে চলে আসবো। তো গিয়ে দেখলাম তাদের হরে রাম চলছে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে তাদের চলছে। তো আমি ভাবলাম এ তো সাধু বাবাদের আখড়া, এখানে কি আর আমাদের যাওয়া যাবে ভাই? তো দেখতে তো কোনো অসুবিধা নাই। তো জিজ্ঞাসা করলাম সাধু বাবাদের যে আমরা কি যেতে পারি এখানে? বলে হ্যাঁ, নো প্রবলেম, যান, পাহাড়ে উঠবেন, ঘুরে আসুন। তো ঘুরে এলাম। আগে তো এগুলো ছিল না, আগে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে আমরা একাকার, একসঙ্গে খাওয়া বসা,
হিন্দু মুসলিম চলতো। এখন এই নেতারা আমাদের একটু গন্ডগোল করে দিয়েছে, এই সাম্প্রদায়িক দল টল সব এখন বেরিয়েছে, তারা এখন হিন্দু মুসলমানের ভিতরে ভাগ করে দিয়েছে। আমাদেরকে এমন করেছে যে একটা মুসলিমকে হিন্দু পাড়ায় গেলে, বাবা কিছু অসুবিধা আছে না কি রে বাবু, যাওয়া যাবে তো, কোনো সমস্যায় পড়বো না তো, হ্যাঁ জয় শ্রীরাম বলে কেউ মারবে না তো, এরকম একটা মনে হয়। আবার হিন্দু ভাইয়েরা মুসলমান পাড়ায় ঢুকলে বলে বাপরে এরা তো বাবা কোথায় এখন মারধর যদি শুরু করে দেয়, মানে একটা যেন তৈরি করে দেওয়া হয়েছে। এটা তৈরি করেছে রাজনীতির নেতারা, বুঝতে পারছেন, ভয়ঙ্কর ব্যাপার। পরিবেশ জঘন্য জায়গায় চলে গেছে। আজকে সাম্প্রদায়িকতা, এই যে দিল্লি থেকে সব নেতারা আসছে, বড় বড় বক্তব্য দিচ্ছে, হ্যাঁ মুসলমানদের এই করে দেবো, হয় মুসলমানদের ওই করে দেবো, এইভাবে মানুষকে উগ্র করছে, খারাপ করছে, মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। আমাদেরকে সাবধান হতে হবে, সচেতন হতে হবে, আমাদেরকে ঠান্ডা ব্রেনে কাজ করতে হবে, মাথা গরম করলে চলবে না। এই সাম্প্রদায়িক শক্তি আজকে উত্তরপ্রদেশ, আসাম, ভাই আমার আপনারা দেখতে পাচ্ছেন, সেসব জায়গায় তো আমরা যাই, কি পজিশন তৈরি করেছে ভাই আমার। সামান্য অজুহাত দেখিয়ে তারা মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে। সব পার্টি খারাপ, কোনো পার্টিকে আমি ভালো বলছি না, আমি কোনো পার্টিও করি না, কোনো পার্টির প্রচারও করি না, সব পার্টি খারাপ। কিন্তু আপনাকে তো মানতেই হবে কোনো একটা পার্টিকে, না হলে তো সরকার গঠন হবে না। মাথায় রাখতে হবে যে ওই সাম্প্রদায়িক শক্তি যেন এখানে আমাদের মাঝখানে ভাই আমার বিভাজন তৈরি করতে না পারে, আমাদের বিপদ ঘটাতে না পারে। কি করলে সাম্প্রদায়িক শক্তিকে রুখতে পারবো সেটা আমাদের করতে হবে, নাহলে পরিস্থিতি খুব খারাপ। আজকে ওখানে গিয়ে তো আমি উপরে উঠলাম, উঠে এসে নামলাম, আমার সঙ্গে কয়েকটা সাধু বাবার পরিচয় হলো। তারা আমার ড্রেস ফেস দেখে আমার দিকে তাকাচ্ছে। তো আমি তো আমার ইসলামের নির্দেশ, বাবু ভালো আছেন যেভাবে বলার আমি বললাম। তারাও দেখলাম বেশ সাধু বাবাগুলো ভালোই ছিল, তাদের মধ্যে অতটা এ ছিল না, এবং তারা অনেকটাই ভালো। তারপরে তারাই কথা শুরু করলো যে বাহ, এই তো আপনারা এলেন, ঘুরতে এলেন, বলুন না আজকে যা চলছে, হিন্দু মুসলমান বিভাজন করছে কিছু মানুষ, এটা তো আমাদের কালচার নয়, আমরা তো মিলেমিশে চলেছি, আজকে কত ভালো সম্পর্ক আমাদের। তাদের সঙ্গে চাটা খাওয়া হলো, কথা হলো, গল্প হলো। একজন সাধু বাবা কথা বলতে বলতে কিছু নৈতিকতার নীতির কথা বলল। দেখুন মানুষ আজকে মানুষের কত ক্ষতি করছে, মানুষের মধ্যে খারাপ মানুষ বেড়ে গেছে, এই জন্য আজকে সমাজে এত অশান্তি। আজকে আমরা আমাদের মুখকে ঠিক রাখতে পারি না, আমাদের পেটকে ঠিক রাখতে পারি না। আমরা যদি আমাদের মুখটাকে ঠিক রাখতে না পারি, তিনি বললেন এই মুখকে আমরা বলি রাহু, মুখকে আমরা বলি রাহু, ওনার ভাষায় বলছে রাহু। এই মুখ এখনই এক কথা বলছি, আবার আরেকটু পরে আরেক কথা বলছি, এখানে একজনের নাম করছি, আবার একটু পরে গিয়ে তার বদনাম করছি। এই মুখকে কন্ট্রোল করা খুব মুশকিল। আমি বললাম বাহ, ভালো কথা বলছেন, এ তো আমাদের হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে। আল্লাহর নবী 1450 বছর আগে বলেছিলেন যে তোমরা কটা জিনিসের যদি গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। জোরে হবে না? তার মধ্যে একটা হলো মুখ, মুখের গ্যারান্টি। আমরা নামাজ পড়ি, মুখের গ্যারান্টি দিতে পারি না। চগলখড়ি, গীবত, এগুলো আমাদের মাঝখানে আসে, কথা ঠিক না ভুল? আমরা কে খারাপ সেটা বিচার করি, নিজে কতটা ভালো সেটা বিচার করি না। আমরা আমাদের নিজেদের বিচার করি। আমরা হু আর ইউ, হু আর ইউ, হু আর ইউ না বলে আমরা যদি বলি হু এম আই, হু এম আই, হু এম আই, আমি কে, আমার পরিচয় কি, আমি কেমন ছিলাম, কেমন আছি, কেমন হব, এটা নিয়ে যদি গবেষণা করি, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার কবরে আপনি ছাড়া কেউ যাবেন না। বাপ মোহেবুল্লাহ হুসাইনি মারা গেলে মোহেবুল্লাহ হুসাইনি কবরে অন্য কেউ যাবে না। আমার বিচার আল্লাহর দরবারে হবে। যতই আমি পীরের নাতি পোতা হয়ে যাই, বাপ নবীর ছেলে কেনান তাকেও ছাড় দেয়া হয়নি। তবে হ্যাঁ, নবীর ছেলে কেনান তো আর ইমানদার ছিল না, সেই জন্য ছাড় পায়নি। যদি ওলি আউলিয়ার ঘরের ছেলে যদি ইমানদার হয়, তাহলে হয়তো তাদের বাপ 14 পুরুষ যেহেতু আল্লাহর ওলি, সেই দোয়াতে, সেই নেক নজরে হয়তো কিছুটা ছাড় পেলেও পেতে পারে। কিন্তু অত সহজ ব্যাপার নয়। ইবাদত আমল ছাড়া আল্লাহর দরবারে কাজে লাগবে না কিছু। তাহলে আমার কবরে আমরা কি জবাব দিতে হবে? আপনার কবরে আপনাকে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে আমি পৃথিবীর জমিনে ইবাদত করার জন্য পাঠিয়েছি। ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদের পাঠাইনি। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা ভাই আমার কতটা ইবাদত বন্দেগী করতেন। সর্বদা তারা ইবাদত বন্দেগীর দিকেই নিজেদের মনোনিবেশ করেছিলেন। হে যুবকেরা, আল্লাহর নবীর সাহাবীরা 5 ওয়াক্ত নামাজটা তারা পড়তেন। নামাজ তো তারা ছাড়তেন না, রাসূলের সুন্নতের তাবেদারি করতেন। রাসূলের সুন্নত কোনো অবস্থায় তারা ছাড়তেন না। হাঁটা চলা, খাওয়া শোয়া, বসা ওঠা সবের মধ্যে তারা রাসূলের সুন্নত অনুযায়ী চলতেন। রাসূলের সুন্নত আমাদের জানা দরকার আছে না নাই? দরকার আছে। প্রত্যেকটা কাজে করবে রাসূলের সুন্নত আমাদের জানা দরকার আছে, ওটা আমাদের ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। মাই ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের তাবেদারি করলো সে যেন আমি আল্লাহ আমারই তাবেদারি গোলামিটা করলো। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইরা আমার, তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে একটা জঙ্গল পড়বে, জঙ্গল, জঙ্গলের ধার দিয়ে, বাগানের ধার দিয়ে, বিশাল বড় একটা বাগান, সে বাগানের ধার দিয়ে হযরত ওমর ফারুক চলে যাচ্ছেন। এমন সময় তিনি বুঝতে পারলেন এই বাগানের ভিতরে একজন অসুস্থ মানুষ গাছের গোড়ায় তিনি পড়ে আছেন। সেই সময় হযরত ওমর ফারুকের মতো মানুষ আর সহ্য করতে পারলেন না। তার জরুরি চিন্তা ভাবনা বা আমার যাওয়ার ব্যাপারটা তিনি ক্যান্সেল করে চিন্তা করলেন, আগে অসুস্থ মানুষটা একটু দেখভাল করা আমার জন্য বড় ইবাদত। আগে অসুস্থ মানুষটাকে দেখতে হবে।